হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। সোনারপুর গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিল নবাব আলী। বিশাল দালান বাড়ি, কয়েক বিঘা জমি, বাজারে দোকান, সব মিলিয়ে গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করত। গ্রামের কেউ বিপদে পড়লে তার কাছেই যেত। কিন্তু মানুষ জানত না, নবাব আলীর হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক লোভ। একদিন গ্রামের কৃষক রহিম তার কাছে এলো। রহিম কাঁপা গলায় বলল, নবাব সাহেব, মেয়ের বিয়ের জন্য কিছু টাকা দরকার। নবাব আলী মুচকি হেসে বলল, টাকা পাবা, কিন্তু দলিলটা আমার কাছে রাখতে হবে। রহিম অসহায়ের মতো মাথা নিচু করল। গরিব মানুষের বিপদকে কাজে লাগানোই ছিল নবাব আলীর সবচেয়ে বড় স্বভাবদোষ। কয়েক মাস পর রহিম টাকা শোধ দিতে এলো। রহিম বলল, সাহেব, আসল টাকার বেশিরভাগ জোগাড় করছি। নবাব আলী রাগী গলায় বলল, শুধু আসল দিলে হবে, সুদের টাকা কই? এত সুদ কেমনি দিব? টাকা দিতে না পারলে জমি আমার। সাহেব, এই জমিটাই আমার সব। কাগজে সই করার আগে ভাবো নাই? মানুষের অসহায়তা দেখে নবাব আলীর মন নরম হতো না, বরং আরো কঠিন হতো। একদিন গ্রামের রাস্তা ভেঙে যায়। চেয়ারম্যান গ্রামের মানুষের কাছ থেকে টাকা তুলতে শুরু করে। সেই টাকার দায়িত্ব দেওয়া হয় নবাব আলীকে। সবাই বিশ্বাস করে টাকা তার হাতে তুলে দেয়। কিন্তু কয়েক মাস পার হলেও রাস্তার কাজ শুরু হয় না। গ্রামের শিক্ষক করিম বললেন, নবাব সাহেব, কাজ কবে শুরু হবে? নবাব আলী বিরক্ত হয়ে বলল, এত তাড়া কিসের? কাজ হবে। পরে জানা গেল রাস্তার টাকা দিয়ে নবাব আলী শহরে নতুন দোকান কিনেছে। গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। এক বৃদ্ধ বলল, আমরা বিশ্বাস করছি আর সে আমাদের টাকা খাইছে। গ্রামে দুই এতিম ভাই বোন ছিল, রুবেল আর মায়া। তাদের বাবার ছোট্ট এক টুকরো জমি ছিল। নবাব আলী একদিন কাগজপত্র দেখানোর কথা বলি দলিল নিয়ে নেয়। কয়েকদিন পর সে লোক পাঠিয়ে বলে, এই জমি এখন নবাব সাহেবের। মায়া কান্না করে বলল, চাচা, আমরা কোথায় যাবো? নবাব আলী চোখ ফিরিয়ে বলল, আইনের কাগজ আমার হাতে। গরিব পইলা আমাদের সব নিবেন? বেশি কথা বললে এখনই বের করিয়া দিমু। অসহায় মানুষের চোখের পানি নবাব আলীর মন গলাতে পারেনি।
নবাব আলীর ছেলে আরিফ শহরে পড়াশোনা করত। একদিন বাড়ি ফিরে গ্রামের মানুষের কান্না দেখতে পেল। রাতে আরিফ বাবাকে বলল, আব্বা, মানুষ আপনারে ভয় পায়, সম্মান করি না। আমি টাকা দিয়ে এই গ্রাম চালাই। মানুষের অভিশাপ নিয়ে কেউ সুখে থাকতে পারে না। আমারই জ্ঞান দিবি না। গরিবের হক মাইরা বড়লোক হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এই কথা শুনে নবাব আলী আরো ক্ষেপে যায়। কয়েকদিন পর হঠাৎ রাতে বাজারের দোকানে আগুন লাগে। নবাব আলীর বড় ক্ষতি হয়ে যায়। তার ব্যবসা ধীরে ধীরে ডুবে যেতে থাকে। ব্যাংকের লোক বাড়িতে আসে। এক কর্মকর্তা বলল, স্যার, ঋণের টাকা দ্রুত পরিশোধ করতে হবে। নবাব আলীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। এদিকে গ্রামের মানুষও তার বিরুদ্ধে কথা বলা শুরু করে। যাদের সে একসময় অপমান করেছিল তারা কেউ পাশে দাঁড়ায় না। অন্যায়ের উপর দাঁড়ানো সুখ বেশি দিন টিকি না। গ্রামের শিক্ষক করিম সব কাগজপত্র খুঁজতে শুরু করেন। একদিন তিনি গ্রামের মানুষকে ডেকে বললেন, নবাব আলী বছরের পর বছর মানুষ ঠকাইছে। সব প্রমাণ গ্রামের সামনে তুলে ধরা হয়। রাস্তার টাকা আত্মসাৎ, জমির জাল কাগজ সব বের হয়ে আসে। গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। রহিম চিৎকার করে বলল, আমার জমি ফেরত চাই। আমাদের ঘর ফিরাইয়া দেন। নবাব আলী প্রথমবারের মতো ভয় পেয়ে যায়। ধীরে ধীরে সবাই নবাব আলীকে এড়িয়ে চলতে শুরু করে। বাজারে গেলে কেউ সালাম দেয় না, বাড়ির চাকররাও কাজ ছেড়ে দেয়। এক রাতে নবাব আলী একা বসে থাকে। তার ছেলে আরিফ বলল, আব্বা, এখনো সময় আছে, মানুষের হক ফিরাইয়া দেন। নবাব আলীর চোখে পানি চলে আসে। সে ধীরে ধীরে বলল, আমি ভুল করছি বাবা। ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় শিক্ষা। পরদিন সকালে নবাব আলী গ্রামের সবাইকে ডাকে। কাঁপা গলায় বলল, আমি অনেক অন্যায় করছি, আমাকে মাপ কইরা দেন। সে একে একে জমির দলিল ফিরিয়ে দেয়। রহিম কান্না করে দলিল বুকে জড়িয়ে ধরে। আজ আব্বার কথা মনে পড়তেছে। নবাব আলী মাথা নিচু করে বসে থাকে। টাকা মানুষকে বড় করতে পারে, কিন্তু ভালো ব্যবহার ছাড়া সম্মান পাওয়া যায় না। শেষে নবাব আলী আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি জমি দখল করছি, মানুষের চোখের পানি দেখছি, কিন্তু শেষ বয়সে বুঝলাম মানুষের দোয়া ছাড়া জীবনে শান্তি নাই। গরিবের হক মেরে কেউ কখনো সুখে থাকতে পারে না। অন্যায়ের টাকা একদিন না একদিন ধ্বংস ডেকে আনে। মানুষের কান্না আর অভিশাপ খুব ভয়ঙ্কর জিনিস। তাই জীবনে বড়লোক হওয়ার আগে মানুষ হওয়া সবচেয়ে জরুরি।